বাড়িতে রান্নার জন্য চিকেন যখন কিনে এনেছিল তখন তার মধ্যে থেকেই আমি ৬-৭ পিস সলিড পিস চিকেন তুলে রেখেছিলাম। আর আজকে সেই চিকেনটা দিয়েই বানিয়ে নিলাম দারুণ স্বাদের চিকেন কাটলেট। তো এটার খরচও খুব কম আর এতে পরিশ্রমও খুব কম লাগে, আর এর টেস্টটা জাস্ট অসাধারণ। একবার না ট্রাই করলে আপনাদের বিশ্বাসই হবে না যে এত সহজে আমরা এত টেস্টি একটা চিকেন কাটলেট রেডি করে নিতে পারি। আর বাইরে থেকে কিনতে গেলে তো অনেক খরচ পড়ে। তো সেই ৫০০ টাকার চিকেন কাটলেট কিন্তু আপনি ৫০ টাকারও কম খরচে বাড়িতেই সবাই মিলে ফুল ফ্যামিলি মন ভরে খেতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রিনা কুক হাউসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি প্রথমে এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। সেই ৬-৭ পিস চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে ৪-৫টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনাদের কতটা ঝাল প্রয়োজন সেই অনুযায়ী দেবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু চিকেনটা কিমা করে নিয়েছি ব্লেন্ড করে। এবারে এটাকে একটা পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আমি এখানে চিকেনের ব্রেস্টের অংশটা নিয়েছি, আপনারা চাইলে চিকেনের লেগের যে সলিড মাংসটা সেটাও কাট করে নিতে পারেন। এবার এই চিকেনের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি কুচি করে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা লেবু। লেবুর রসটায় খুব সুন্দরই একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে, যেটা খেতেও খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি ১ টেবিল চামচ মতো আদা বাটা, ১ টেবিল চামচ মতো রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটার পরিবর্তে আপনারা এখানে কিন্তু জিঞ্জার গার্লিক পাউডারটাও ইউজ করতে পারবেন। আর লেবুর পরিবর্তে আপনারা ভিনিগারও দিতে পারেন। ভিনিগারটা দিলে আপনারা অবশ্যই ২ টেবিল চামচ দেবেন, তার বেশি নয়। এবারে এর মধ্যে আমি কালো মরিচের গুঁড়ো, ১ চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর ৩ চামচ বেশি পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটাই কিন্তু আমাদের কাটলেটের বাইন্ডিংটা হেল্প করবে। তো এবারে সবগুলো দেওয়ার পর খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা উপকরণই চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর অবশ্যই কিন্তু স্বাদ মতো নুনটাও আপনাদের এর মধ্যে দিয়ে নিতে হবে। আর পেঁয়াজের টুকরোগুলো আমি একটু বড় বড় করেছি, আপনারা চাইলে আরো ছোট ছোট করে নেবেন। তাতে কি হবে, কাটলেটের শেপটা দিতে খুবই সুবিধা হবে। আমি একটু বড় বড়ই রেখেছি পেঁয়াজের টুকরোগুলো, যাতে খাওয়ার সময় গালে পড়লে বোঝা যায় আর খেতেও খুব ভালো লাগে। এবার যেরকম সাইজের আপনারা কাটলেটটা বানাবেন ততটা পরিমাণ চিকেন ওখান থেকে নিয়ে নেন। নেওয়ার পর একটা চপিং বোর্ডের মধ্যে আমি এখানে রেখে শেপটা দিয়ে নিচ্ছি। আর তার জন্য আমি একটা ছুরির ইউজ করছি। ছুরির সাহায্যে খুব সুন্দর ফ্ল্যাট হয় আর কোথাও মোটা কোথাও পাতলা থাকে না, যেটা হাতের সাহায্যে অনেক সময় আঙুলের ছাপটা পড়ে যায় বা মোটা পাতলা হয়ে যায়, কিন্তু ছুরি দিয়ে করলে খুবই ইজিলি শেপটা এসে যায় প্রপার ভাবে। তো আমি এখানে কলকাতা স্টাইল ফেমাস যে শেপটা ডায়মন্ড শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপেই কিন্তু কাটলেটটা রেডি করে নিতে পারেন। তো দেখতেই পেলেন কত ইজিলি কিন্তু আমাদের কাটলেটের শেপ রেডি হয়ে গেল। এবার এটাকে আমাদের ডিমের মধ্যে আর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। তার জন্য আমি এখানে ২টো ডিম নিয়েছি, তার মধ্যে অল্প একটু পরিমাণ নুন আর সামান্য একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু ব্রেড ক্রাম্ব সবসময় বাড়িতেই বানিয়ে রাখি। পাউরুটিকে জাস্ট মিক্সি জারের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে গুঁড়ো করে আর শুকনো কড়ার মধ্যে দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই। এটা অনেক দিন ভালো থাকে আর খুবই ক্রিস্পি থাকে। তো বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যায় ব্রেড ক্রাম্বস। তো আমি বলবো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বাড়িতেই ব্রেড ক্রাম্বস করে রাখতে, তাতে খরচাটা অনেকই কম হয়। তো আমি প্রথমে দেখতেই পেলেন ডিমের গোলার মধ্যে ভালো করে ২ পিঠ কাটলেটটাকে মাখিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিলাম। এবার শেপটা যদি আপনাদের মনে হয় যে কোট করার সময় একটু বেঁকে গেছে, তখন আবার চপিং বোর্ডের মধ্যে রেখে এটাকে আলতো হাতে একটু শেপটা প্রপার শেপে নিয়ে চলে আসতে পারবেন। তো ছুরির সাহায্যে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন আমাদের শেপ কিন্তু আবার চলে এসেছে। তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন কাটলেট। এবার এক এক করে আমি বাকি কাটলেটগুলোকেও সব রেডি করে নেব। আচ্ছা, আর একটা কথা, একদম যদি আপনারা ব্রেড ক্রাম্বস জোগাড় না করতে পারেন তাহলে কিন্তু যে কোনো টোস্ট বিস্কুট এনে সেই বিস্কুটটাকেও গুঁড়ো করে ভালো করে ওপর থেকে কোট করে নেবেন, তাহলে কিন্তু একইভাবে ক্রিস্পিও হবে আর ব্রেড ক্রাম্বসের কাজও হয়ে যায়। আর বিস্কিটটা জোগাড় করা তো কোনো কঠিন কাজ নয়, কারণ সবার বাড়িতেই কম বেশি বিস্কিট আমাদের থাকে। কাটলেটগুলো ডিমের গোলায় আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করার সময় যদি একটু বেঁকে যায় মনে হয়, তাহলে হাত দিয়েও কিন্তু এইভাবে আমরা শেপটাকে আবার দিয়ে নিতে পারবো। তো ব্যাস রেডি হয়ে গেল আমার। এখানে টোটাল 4টে চিকেন কাটলেট রেডি করেছি। আর চিকেন কাটলেটগুলো দেখতেই পাচ্ছেন খুবই বড় বড় সাইজের হয়েছে। এবার এগুলোকে জাস্ট ভেজে নেওয়ার পালা। তো আপনারা এটাকে চাইলে পুরো ডুবো তেলেও ভাজতে পারেন, যেটা ডিপ ফ্রাই করা হয়, অথবা শ্যালো ফ্রাইও করতে পারেন। তো আমি এখানে পুরো ডুবো তেল দিইনি, একটু নিচের অংশটা তেল আছে সেই পরিমাণ তেল দিয়েছি। এবার এটাকে একটু হাতে সময় নিয়ে ভেজে নেবো, খুব জোরে দেবো না, তাহলে কিন্তু ভেতরে মাংসটা কাঁচা থেকে যাবে, ওপর থেকে পুরোপুরিভাবে পুড়ে যাবে। তো এটাকে আমি মোটামুটি ৪-৫ মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি।
আর যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার আছে, যারা তেলটাকে অ্যাভয়েড করতে চান, তারা কিন্তু এই কাটলেটগুলোকে জাস্ট এয়ার ফ্রায়ারের মধ্যে সব কটাকে একসাথে সাজিয়ে দিয়ে 20 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দর ক্রিস্পি এরকম চিকেন কাটলেট রেডি হয়ে যাবে। আর এই কাটলেটগুলো কিন্তু আমরা ফ্রিজারের মধ্যেও ফ্রিজ করে রেখে দিতে পারবো, 1 সপ্তাহ মতো অনায়াসেই থেকে যাবে। যখন ইচ্ছা হবে তখন বার করে গরম গরম ফ্রাই করে খেয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কিন্তু কাটলেটগুলো সব ভাজা হয়ে গেছে আর খুবই ক্রিস্পি হয়েছে কাটলেটগুলো। আর কাটলেটের শেপ দেওয়ার পর কাঁচা অবস্থায় আপনারা যদি ফ্রিজের মধ্যে রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই এটা কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এয়ার প্যাক করে রেখে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে ভালো থাকবে। এবার একটা কাটলেট আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। কত ইজিলি কিন্তু এটা আমি কাট করে নিতে পারছি, কারণ এই চিকেনটা ভেতর থেকে খুবই সফট হয়েছে আর ওপরে হয়েছে দারুণ ক্রিস্পি। তো দেখলেন তো কত সহজে আমরা 500 টাকার চিকেন কাটলেট বাড়িতে 50 টাকারও কম খরচে বানিয়ে নিতে পারি, আর যেটা আমরা ফুল ফ্যামিলি খুবই মজা করে মন ভরে খেতে পারবো। তো ভেঙেও দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন ভেতরে চিকেনটা কত সুন্দরভাবে কুক হয়েছে আর বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা দারুণ জুসি চিকেন আছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে দেখা হবে নতুন রেসিপির সাথে, ততক্ষণ টাটা।